মমতাজ লয় কি ব্যাগটা মাঝে মধ্যে কয় না বাংলাদেশ দখল করতে আমাদের কয় মিনিট লাগবে। জোকার সাংবাদিক লয়। আর একটা আছে ভূপেন্দ্র না কি যাই হোক একটা আছে। হ্যাঁ না না গয়েশ্বর লয় রে, যাই হোক এখন মনে ভূপেন্দ্র ওই গতকাল ফেসবুকে দেখেন মুসলমানের হাত ধরা মাছ আছে। ভাই তোরা হলো সেই মাল রে, তোরকে আল্লাহর কাছে আমাকে ভগবানের খাওয়াই নাই। এই কিছুদিন আগে যে গল্প মানছে বাংলাদেশ দখল করবে, ইউনুস সরকার ভারত বুড়া আঙ্গুল দেখা চিনত গেছে, মুদি গালত হাত দিছে। শক্তি কিন্তু আমাদের একটাই, সেই শক্তির নাম হলো নামাজ। যারা বলে নামাজ। আমার এলাকার ধাবের হাটে আমি তো গরু কিনবার যাই না, লোক দিয়ে কিনি। একবার গেছিলাম, এক লোক দৌড়ে এসে বলতেছে হুজুর এক গরু দেখলাম খুবই গোস্ত আছে, কিন্তু শিং একটা খাটো একটা লম্বা, এক শিং লম্বা এক শিং খাটো, এই গরু কুরবানি হবে। তখন বাজে সন্ধ্যা 6টা। তাই আমি বললাম ভাইজান তুমি কয়টার সময় ধাপের হাটে আসছ? তোকে আমি 3টার সময় আছি। তো 3টার সময় এ পর্যন্ত 6টা বাজলো, তুমি গরুর শিং খাটো লম্বা ফতুয়া যাচ্ছে, তুমি কি আসরের নামাজ পড়ছে? তখন হুজুর গরু কিনা তালত তো নামাজের কথা খেয়াল নেই। আমি বললাম তুমি যে গরু দিবা সেটাই হবে, যাও। খুব খেয়াল করা লাগবে, খুব খেয়াল। হ্যাঁ যদি দুলে ভাই ধরবার চাই, দুলে ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, আপনারা বলেন তো যে কয়টা ভাই বলেন সবগুলো যদি বাদী হয় তাহলে সেই ভাইয়েরা ঘরের মধ্যে ঢুকতে পারবে? ঢুকতেছে না, বাড়ির মধ্যে ঢুকতেছে না, কোন ঢুকতেছে না। আমার মায়েদের জন্য বলতেছে মা শোনেন, খুব খেয়াল করবেন। এই 4 নম্বরের ব্যাখ্যায় বলা হয়েছে স্বামী যখন খেদমত চাবে, বউ ইচ্ছা করে যে স্বামী খেদমত করা যাবে না। স্বামী যদি খেদমত চাই, দেখো তো আমার চুল কাটছে, চুলকে দেওয়া লাগবে, দেখো তো আমার মাথা বিষাচ্ছে, টিপে দেওয়া লাগবে। স্বামী খেদমত চাইলে স্বামীর খেদমত করা যাবে, তবে ইচ্ছা করে স্বামীর খেদমত করা যাবে না। কারণ অতি ভক্তি, জোরে কারণ অতি ভক্তি। যদি কোনোদিন দেখেন বউ আপনাকে ইচ্ছা করে পাও টিপতেছে, ইচ্ছা করে বাতাস করতেছে, ইচ্ছা করে কপাল টিপতেছে, আপনি বুঝবেন সেই দিন আপনার বউ আপনাকে একটা অন্যায় প্রস্তাব দিবে। খালি আমার কথাটা মুখস্থ থন থাকে। এশার নামাজ বাদ দিয়ে আপনি ওয়াজ শুনতেছেন, আর ফজরের আগে যদি আপনি মারাই যান, তাহলে দুনিয়ার কত মানুষ আপনার জানাজা নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন। বিবেক দিয়ে একটু চিন্তা করেন তো। কারণ রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা অবশ্যই আল্লাহর সাথে কুফরি করলো। তাহলে এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মরেন, তো এই হাদিস অনুযায়ী তো আপনারা কাফের হয়ে মরলেন। আর কাফের জানাজা দিয়ে কোনো লাভ হবে? যদি এখন আপনারা নিয়ত করেন যে হুজুর আজকে এই নামাজের সূরা কাউসারের ওয়াজ শুনবার যায় আমার মনের মধ্যে ভুল স্বীকার করে আমি ফজর থেকে বাকি জীবন একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না, খালি এই নিয়ত করার সাথে সাথে সারা জীবন যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ নিয়ত করার সাথে সাথে সব পাপ মাফ করে দিবে। তাহলে এখন কি নিয়ত করা যায় যে আজকে এই আলোচনা শুনে আমরা ফজর থেকে আর একটা ওয়াক্ত নামাজ ইচ্ছা করে, মান তারাকা সালাতু মুতাম্মিদান, মুতাম্মিদান শব্দ হচ্ছে ইচ্ছা করে, যদি আপনি কোনো কারণে বাদ যায় পরে সেটা আদায় করবেন, কথাটা বুঝলেন? কিন্তু ইচ্ছা করে আমরা একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। এ পাঠাগারের যুবকেরা যারা এই মাহফিল করতেছে, খোঁজলে দেখেন এই যুবকদের মধ্যে অনেকে মাগরিব এসা পড়েনি। 6 বছর হলে মাহফিল করতেছে, হুজুর আমরা প্রতি বছর মাহফিল করি হুজুর, কিন্তু নামাজ। আমার এলাকার ধাবের হাটে আমি তো গরু কিনবার যাই না, লোক দিয়ে কিনি। একবার গেছিলাম, এক লোক দৌড়ে এসে বলতেছে হুজুর এক গরু দেখলাম খুবই গোস্ত আছে, কিন্তু শিং একটা খাটো একটা লম্বা, এক শিং লম্বা এক শিং খাটো, এই গরু কুরবানি হবে। তখন বাজে সন্ধ্যা 6টা।
তাই আমি বললাম, ভাইজান তুমি কয়টার সময় ধাপের হেঁটে যাচ্ছ? তোকে আমি 3টার সময় আছি। তো 3টার সময় এ পর্যন্ত 6টা বাজলো, তুমি গরুর শিং খাটো লম্বা ফতুয়া যাচ্ছে, তুমি কি আসরের নামাজ পড়ছে? তখন হুজুর গরু কিনা তালত, তো নামাজের কথা খেয়াল নেই। আমি বললাম, তুমি যে গরু দিবা সেটাই হবে, যাও। তো হুজুর যে গরু দিব সেটাই হবে। আরে পাগলা, যার নামাজ নাই তার আবার কুরবানি কিসের? হ্যাঁ, কারণ কুরবানির কথা খালি এখানে নাই তো, অন্য জায়গাতে আল্লাহ বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া সব কার জন্য? তাহলে এখানেও আল্লাহ বললেন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, ওখানেও বললেন ইন্না সলাতি ওয়া নুসুখি। তাহলে আগে কি কুরবানি না আগে নামাজ? তো যার নামাজ নাই তার সাথে যদি আপনারা ভাগে কুরবানি দেন, নামাজি, মনে করেন আপনারা একজন নামাজি একজন বেনামাজি, দুইজন মিলে একটা গরু কিনছেন, নামাজি বেনামাজি মিলে আপনার কুরবানি করলেন, গোশত খাওয়া হবে কিন্তু কুরবানি হবে না। কি কুরবানির উপরে মারাত্মক ওয়াজ আছে, আগে নামাজের ওয়াজটা করি। তাফসির মাহফিল, নামাজ ধরা লাগবে, ঠিক কিনা বলেন ভাইজান? হ্যাঁ, নামাজ যদি আপনারা আদায় করেন, 3টা পুরস্কার আল্লাহ দুনিয়াতে আপনাদেরকে সঙ্গে সঙ্গে দিবেন। 1 নম্বর পুরস্কার হলো ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে 2টা পুরস্কার আছে। তোমরা যদি ওই ঘরের মালিকের গোলামি করো, ওই ঘর মানে কি? আল্লাহর ঘরের। তোমরা যদি গোলামি করো, নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে তোমাদের 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি হবে না। ভারত যতই চিনি বন্ধ করে দেখ, যতই পেঁয়াজ বন্ধ করে দেখ, যতই আলু বন্ধ করে দেখ, তোমাদের রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না। আল্লাহ থেকে, আসমান থেকে, জমিন থেকে তোমাদের রেজেকের ব্যবস্থা করবে। জোরে গান করো ঠিক। আর 2 নম্বর পুরস্কার কি? ওয়া আমানাহুম মিন খাউফ। আপনার বলেন তো, কিছুদিন আগে ভারত আর পাকিস্তান যুদ্ধ লাগছিল, আপনারা জানেন? হ্যাঁ, কথা কয় না কেরে? আপনারা জানেন না? মোদি কি কইছিল? মোদি বলছিল পাকিস্তানকে ধ্বংস করতে আমাকে 15 দিনও লাগবে না। আর পাকিস্তানের যিনি প্রধান সেনাপতি, তিনি আবার 30 পারা কোরআনের হাফেজ। জোরে খান সুবহানাল্লাহ। তিনি কয় পারা? 30 পারা কোরআনের হাফেজ হলেন পাকিস্তানের আর্মির প্রধান সেনাপতি। তিনি বললেন, বনিয়ানুম মারসুস, যুদ্ধ করব আমরা নিজের ইচ্ছাই না, আল্লাহর ইচ্ছাই। যদি ভারত আমাদের আক্রমণ করে, আমরা ভারতকে আক্রমণ করব। আমরা দোয়া দরুদ দিয়ে ভারতের হাত থেকে বাঁচার চেষ্টা করব না, কারণ আল্লাহ নবীকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, মক্কার কাফেররা যদি মদিনা আক্রমণ করে, আপনি দোয়া দিয়ে দরুদ দিয়ে মদিনা রক্ষা করতে পারবেন না, ওই মক্কার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। এ ঘোষণা কার? পাকিস্তানের প্রধান সেনাপতি বলল, ওরা যদি আমাদেরকে আক্রমণ করে আমরাও করব, তবে নামাজ পড়বো, আগে নামাজ পড়বো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। গোলামি করব কার? সাহায্য চাবো কার কাছে? এমন মার দেওয়া দিছে ভাই, 15 দিনে ভারত পাকিস্তান দখল করবি। 4 দিনেই মোদি কান্দে কান্দে ডোনাল্ড ট্রাম্প কষে, পাকিস্তান যদি আর যুদ্ধ করে তা আমাদের খালি মাটি থাকবি, মানুষ থাকবি না। কি আল্লাহ বলেছেন, ও আমানাহুম মিন খাউফ। নামাজ আদায় করো, আসমানি বিপদ, জমির বিপদ, পারমাণবিক বিপদ, যত প্রকার অস্ত্রের বিপদ আছে সমস্ত কিছু থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভারতের ওই যে পশ্চিম বাংলার একটা কি আছে, ওর নাম কি? মমতাজলা কি একটা, মাঝে মধ্যে কয় না বাংলাদেশ দখল করতে আমাদের কয় মিনিট লাগবে।
জোকার সাংবাদিক লয়, আর একটা আছে ভূপেন্দ্র না কি, যাই হোক একটা আছে। হ্যাঁ, না না গয়েশ্বর লয় রে, যাই হোক এখন মনে ভূপেন্দ্র। ওই গতকাল ফেসবুকে দেখেন মুসলমানের হাত ধরা মাছ আছে। ভাই তোরা হলো সেই মাল রে, তোরকে আল্লাহর কাছে আমাকে ভগবানের খাওয়াই নাই। এই কিছুদিন আগে যে গল্প মানছে বাংলাদেশ দখল করবে, ইউনুস সরকার ভারত বুড়া আঙ্গুল দেখা চিনত গেছে, মুদি গালত হাত দিছে। শক্তি কিন্তু আমাদের একটাই, সেই শক্তির নাম হলো নামাজ। যারা বলেন নাম কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পড়ে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? দরকার আছে না নাই? এই যুবক যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওর কাছে যতই মোবাইল থাক, ওই অন্য কোনো ভিডিও দেখতে পারবে, কিন্তু অশ্লীল ভিডিও কোনোদিন দেখবে না। যখনই দেখবার যাবে নামাজ বলবে, কেউ না দেখলেও তোকে আল্লাহ দেখতেছে। দরকার ঠিক। তাই এই পাঠাগারের মাহফিল থেকে আমি আপনাদেরকে 1 নম্বর দাওয়াত দিলাম, নামাজ। লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর হলো তোমাদের নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আমি এখানে আজকে মাগরিবের নামাজের পরে আইছি, যত বক্তা ওয়াজ করছে এ পর্যন্ত শুধু ওয়াজ করে গেছে, কিন্তু মা বোনেরা যে অনেকে এসেছে তাদের পক্ষে একটা কথাও বলেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এখনকার মায়েরা ছেলেদেরকে নষ্ট করার পিছনে 1 নম্বর কারণ কি? এখনকার মায়েরা ছেলেদেরকে নষ্ট, সন্তানদেরকে নষ্ট করার 1 নম্বর কারণ হলো সিজার। আমরা যে কয়টা উপরে বসে আছি, একটাও সিজার করা লয়, একটাও সিজার করা লয়। কারণ আমাদের মায়েরা খুবই কষ্ট করে সন্তান প্রসব করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন রে ভাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। খুব খেয়াল করবেন, আমরা যারা পুরুষ মানুষ, আমাদের 1 নম্বর আমল হচ্ছে নামাজ। নামাজ যদি আমরা না পড়ি, কোন আমল আল্লাহ আমাদের কবুল করবে না। আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পর্দা নিশি নারী দরকার হলে সন্তান প্রসব করতে মরে যাবে, কিন্তু অপরিচিত ডাক্তারের কাছে সিজার করবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার গ্রাম সম্পর্কে ভাবি ছিল, ওর স্বামী খুব সম্পদশালী। তুমি অত কষ্ট করতেছো, তোমাকে সিজার করাবো। বলে আমাকে যে সিজার করবি সে মরদ মানুষ না মেয়ে মানুষ? তার কোনো গ্যারান্টি নাই। তা আমার পেটে সন্তান ধারণ করছি পর্দার ভিতরে, আর এটি এখন সিজার করবার যায় আমার পেট লেড়ে ছেড়ে সেই পেট কেটে বাচ্চা বার করবি, আর সেই বাচ্চা দুনিয়াতে ভালো হবে? ওই মোবাইল ছাড়া ভাত খাবি না, মোবাইল ছাড়া কান্না বন্ধ হবি না। দরকার হলে যত কষ্ট হোক মরে যাবো, কিন্তু আমি নর্মালে বাচ্চা নেব, আমি সিজার করাবো না। করাইনি, 2-3 দিন কষ্টের পরে বাচ্চা হয়ে গেছে। আমাদের আগেকার যুগে কি সিজার ছিল? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে শোনেন, একটা মেয়ে মানুষ মারা গেলে কোন পুরুষ মানুষ তাকে ধরে কবরের মধ্যে নামাবার পারবে? ইমাম গাজ্জালিকে যখন মেয়েদেরকে পর্দা সম্পর্কে বলা হলো, উনি সরাসরি বললেন কবর, সরাসরি শব্দ বললেন কবর। ছাত্ররা বললেন হুজুর, মেয়েদের পর্দার কথা বলতে আপনি কবরের কথা কেন বললেন? ইমাম গাজ্জালি বললেন, একটা মহিলা মারা গেলে যেই সমস্ত পুরুষ মানুষ তার দেহ ধরে কবরের মধ্যে নামাবার পারবে, কেবলমাত্র তারা ছাড়া সকলের কাছে মেয়েকে পর্দায় থাকতে হবে। আমার এই সহজ কথাকে আপনারা বুঝতে পারলেন? একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে যারা কবরের মধ্যে নামাবার পারবে, শুধু তাদেরকে ছাড়া যত পুরুষ আছে
সকলের কাছে মেয়েদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। এখন আপনারা হিসাব করে বলেন তো, যে আপনার বউ যদি মরে যায়, বা আপনার মেয়ে যদি মারা যায়, বা আপনার মা যদি মারা যায়, কারা কারা লাশ ধরে কবরের মধ্যে নামাবার পারবে? কি খুব খেয়াল করা লাগবে, খুব খেয়াল। হ্যাঁ, যদি দুলে ভাই ধরবার চাই, দুলে ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, আপনারা বলেন তো, যে কয়টা ভাই বলেন সবগুলো যদি বাদী হয়, তাহলে সেই ভাইয়েরা ঘরের মধ্যে ঢুকবার পারবে? ঢুকতেছে না, বাড়ির মধ্যে ঢুকতেছে না, কোন ঢুকতেছে না। আমার মায়েদের জন্য বলতেছে, মা শোনেন, আল্লাহ কোরআনে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, মেয়েদের কোনো আমল ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তারা পর্দার ভিতরে না থাকবে। কোনো আমলও মেয়েদের কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তারা পর্দার মধ্যে না থাকবে। আপনারা বলেন, আমাদের মা বোনদের পর্দার ওয়াজ করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল ফাতেমাকে ডাকলেন, ডেকে বললেন, ফাতেমা, কখনই কি তোমার মনে হয় যে তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাবে? এরকম কি কখনো তোমার মনে হয়? এই খুব মনোযোগ দিয়ে শুনুন। ফাতেমা বলতেছে, বাবা আপনি কি খান? আমার বাবা শুধু নবী না, আমার বাবা হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। এত বড় নবীর মেয়ে হয়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে না? আল্লাহ রাসূল ফাতেমার হাতে একটা চুমা দিয়ে বললেন, মা তুমি বড় ভুল মনে করেছো। বিশ্ব নবীর মেয়ে হলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যাইতে গেলে তোমাকে আমল করে জান্নাতে যাইতে হবে, আমল করে জান্নাতে যাইতে হবে। এখন ফাতেমা বলতেছে, বাবা কি আমল করলে আল্লাহ পাক জান্নাত দিবে? রাসূল বললেন, মেয়েদের জন্য খুব বেশি আমল করা লাগবে না, ঈমান গ্রহণ করার পরে মাত্র 4টা আমল করা লাগবে। খুব খেয়াল করবেন, মাত্র কয়টা আমল? মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হলো পর্দা, 2 নম্বর আমল হলো নামাজ, 3 নম্বর আমল হলো রমজান মাসে রোজা, আর 4 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, স্বামীর চাওয়া মতো খেদমত করা। খুব খেয়াল করবেন, এই 4 নম্বরের ব্যাখ্যায় বলা হয়েছে, স্বামী যখন খেদমত চাবে, বউ ইচ্ছা করে যে স্বামী খেদমত করা যাবে না। স্বামী যদি খেদমত চাই, দেখো তো আমার চুল কাটছে, চুলকে দেওয়া লাগবে, দেখো তো আমার মাথা বিষাচ্ছে, টিপে দেওয়া লাগবে। স্বামী খেদমত চাইলে স্বামীর খেদমত করা যাবে, তবে ইচ্ছা করে স্বামীর খেদমত করা যাবে না। কারণ অতি ভক্তি, জোরে কারণ অতি ভক্তি। যদি কোনোদিন দেখেন বউ আপনাকে ইচ্ছা করে পাও টিপতেছে, ইচ্ছা করে বাতাস করতেছে, ইচ্ছা করে কপাল টিপতেছে, আপনি বুঝবেন সেই দিন আপনার বউ আপনাকে একটা অন্যায় প্রস্তাব দিবে। খালি আমার কথাটা মুখস্থ থন। আচ্ছা দেখবেন হঠাৎ বাতাস করতেছে, কারেন্ট নাই, এটা আছে, কারেন্টের ফ্যান গুললে হবি না, তোমার জান্নাত জ্বালে, ফাঁকাতে বাতাস করতেছে, তারপরে মাথা টিপতেছে, কপাল টিপতেছে, এরকম টিপা টিপি দেখে আপনি বলতেছেন, চাকরি আল্লাহ আমাকে একটু বউ দিছে গো, তোমার মতন বউ বা হলো ভাগ্যের ব্যাপার। এ কথা শুনি বউ কান্দা শুরু করছে। স্বামী কয়, কান্দো কেন? এমনি এমনি কান্দি গো, এমনি। স্বামী কয়, কি জন্য কান্দো কো? না এমনি কান্দি, তোমার বলে লাভ নেই। আরে পাগলি, তুমি আমার কলজার টুকরা, বলো কি জন্য কান্দিছে? শোনো, আমি যেটা বলবো এটা যদি শোনো তাহলে বলবো। স্বামীকে কি আছে বলো? বলে, তুমি যখন ব্যবসা করতে যাও, বাহিরে যাও, চাকরির যাও, তখন তোমার বুড়া বাপ আর বুড়া মা আমার কলজাত আগুন ধরে দিচ্ছে। তুমি যদি তোমার বুড়া বাপ মায়ের সাথে থাকতে চাও, তাহলে আল্লাহর রাস্তে আমার বাপের বাড়িতে পেটা দাও। আর আমাকে নিয়ে যদি জান্নাতে সংসার করবার চাও, তাহলে তোমার বুড়া বাপ মাও বাদ দেওয়া লাগবে, ওমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কি আমল করবা কও? তোমার বাপ মায়ের সাথে থাকবার ছেলে আমাকে বাপের বাড়িতে পেটে দেওয়া লাগবে, আর আমার সাথে জান্নাতে সংসার করবার গেলে তোমার বাপ মাও বাদ দেওয়া লাগবে। এখন কি করবা কও? এই কয় আর স্বামীর বাতাস করে। স্বামী যদি প্রকৃত স্বামী হয়, তাহলে আল্লাহর কোরআন সামনে আসবে। আল্লাহর কোরআন বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমার মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, আর সেই পরীক্ষার বিষয় হলো সুন্দর আমল। এই মুহূর্তে তোমার সুন্দর আমল কি বাপ মায়ের কাছে থাকা না বইয়ের কাছে থাকা? এই মুহূর্তে তোমার সুন্দর আমল কোনটা? তোমার বউ যেটা বলতেছে সেইটাই তুমি গ্রহণ করবা না আল্লাহ যেটা বলতেছে? আল্লাহ বলতেছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। এই বউ যদি মরে যায় তুই বিয়ে করতে পারবি, বউ যদি ছাইড়া দেশ তুই আবার বিয়ে করতে পারবি। কিন্তু তোর বউ যে বাপ মায়ের বিরুদ্ধে তোর কাছে ওয়াজ করতেছে, এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে আর বাপ মা পাবি না। যেটা মারা গেলে পাওয়া যাবে না সেইটাই ধর, আর যেটা মরিয়া গেলে পাওয়া যাবে সেইটা বাদ দে। আল্লাহর কোরআন অনুযায়ী সুন্দর আমল করতে গেলে এখন স্বামীকে কি করা লাগবে? কি করা লাগবে শোনেন। আপনাকে কারু বউ যদি এরকম কোনোদিন আপনার বাপ মায়ের বিরুদ্ধে কয়, আপনি